আমার পিছনে দেখছেন একটি পুলিশের গাড়ি এবং তার পিছনে হচ্ছে একটি ফায়ার ইঞ্জিনের গাড়ি। এইখানে ঠিক পূর্ব লন্ডনের ইস্টহামের টাউন হল সেন্টার যে রয়েছে ঠিক তার পাশেই নেপিয়ার রোড এবং নেলসন একটি প্রাইমারি স্কুল রয়েছে ঠিক তার উল্টো পাশের একটি ঘরে আজকে সকাল মানে 13ই জুলাই সকাল 8টা সাড়ে 8টার দিকে আগুন লেগেছিল। এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি এই ঘটনায় একটি শিশু ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। প্রত্যক্ষদর্শী আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তবে তারা পরিচয় দিতে চাননি। তারা বলেছেন 8টা 27 মিনিটের দিকে গন্ধ পেয়ে পাশের যে ফ্ল্যাটের থাকেন উনি আগুনের গন্ধ পেয়ে তিনি পুলিশকে খবর দেন এবং পুলিশ সাথে সাথেই 10 মিনিটের মধ্যে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের গাড়ি চলে আসে। আসার পর তারা প্রায় ঘণ্টাখানিক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এইখানে তারা বলছিলেন যে প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন এই ফ্ল্যাটে বা এই বাড়িতে চারটি শিশুসহ মানে এক একজনের বয়স 8, 9, 10 এরকম 12 হতে পারে, আর দুজন পিতামাতা সহ 4জন শিশু বসবাস করতেন। এবং উপর থেকে উপরের যে জানলা রয়েছে ওদিক দিয়েই বয়স্কদেরকে বের করে আনা সম্ভব হলেও শিশুরা নিচতলায় থাকায় তাদেরকে দরজা ভেঙে পুলিশ তাদেরকে বের করে। তবে ঘটনাস্থলেই একজনের মৃত্যুবরণ হয়েছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং এই খবরটি মাই লন্ডন যে পত্রিকা রয়েছে সেখানেও এসেছে। তবে পরিচয় না দেওয়ার শর্তে আরেকজন বলেছেন হাসপাতালে নেওয়ার পর আরও একজন শিশুর মৃত্যুবরণ হয়েছে বলেও নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী। তবে এই খবরটি এখনও পুলিশ বা কোনো মিডিয়াতে সেটি এখনও আসেনি। এই ঘটনার পর আপনাদেরকে যেটি বলছিলাম, এই ঘটনার পরপরই এখানে লন্ডন ফায়ার ব্রিগেডের গাড়ি আসে এবং 6টি ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছিল এবং 40 জন ফায়ার ফাইটার এসে আগুন 1 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনেন। তবে এটি কোনো বাংলাদেশি পরিবার নয়, সেটি আমরা নিশ্চিত হয়েছি। প্রায় 12 ঘন্টা পার হলেও এখনও সেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি এবং পুলিশের গাড়ি রয়েছে এবং পুলিশ ওই বাড়িটি বেষ্টনী দিয়ে রেখেছে। তবে পেছনের দিক দিয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেটি গার্ডেনের অবস্থা খুবই খারাপ বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বা পাশের যে ফ্ল্যাট রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে কিভাবে সে আগুন লেগেছে এটি এখনও নিশ্চিত নয়। তবে এই ঘটনায় পার্শ্ববর্তী যে ফ্ল্যাটগুলো রয়েছে বা বাসাগুলো রয়েছে তাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং যেই বাসাটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি বাইরে থেকে যতটুকু বোঝা যাচ্ছে বাসাটির অবস্থা খুবই খারাপ এবং সেখানে পুলিশ এখনও ইনভেস্টিগেশন চালাচ্ছে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এবং এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও এখনও নিশ্চিত নয়। এটি যেহেতু পূর্ব লন্ডনে বাংলাদেশীয় অনেক পরিবার রয়েছে, এখানে কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন এই ঘটনার পর থেকে সকাল থেকেই মানুষ এখানে ভিড় করছে এবং যেহেতু এটি একটি স্কুলের পাশের ঠিক উল্টো পাশেই ঘটনাটি ঘটেছে। শনিবার স্কুলও বন্ধ ছিল, তাই আসলে তেমন শিশু বা বাচ্চাদেরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি বা গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। যদিও 12 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনও পুরো এলাকায় আগুনের গন্ধ রয়েছে। তবে শেষ খবর পর্যন্ত ওই ঘটনায় এখন পর্যন্ত পুলিশের তথ্যমতে বা পত্রিকার তথ্যমতে একজন মারা গিয়েছেন এবং অন্যান্যদের অবস্থাও আশঙ্কাজনক অনেকেই বলছেন। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।